নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রেম, বিয়ে, সম্পর্ক সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। অনেকের প্রশ্ন থাকে, আমার প্রেম বারবার ভেঙে যায় কেন? তার উত্তর একটাই, শুক্রবার সপ্তম ভাব দুর্বল হলে সম্পর্ক স্থায়ী হয় না। রাহু কেতুর প্রভাব থাকলে ধোঁকা বা বিভ্রান্তি আসে। নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ ও রোজ শুক্রবার শ্বেত পদ্ম দিয়ে পুজো করতে পারবে। বিয়ে দেরি হচ্ছে কেন, এরকম অনেকের প্রশ্ন থাকে। সপ্তম ভাবে শনি, রাহু বা কেতু থাকলে বা মঙ্গল দোষ থাকলে বিয়ে দেরি হয়। শুক্রবারে লক্ষ্মী নারায়ণ পূজা এবং নারায়ণ বলি ফলপ্রদায়ক। প্রেমিক প্রেমিকা হঠাৎ দূরে সরে গেল, কুণ্ডলিতে কি দেখা যায়? এর উত্তর, কেতু প্রেমে হঠাৎ পরিবর্তন আনে। গ্রহের দশা পরিবর্তনের সময় এই ঘটনা ঘটে। চাঁদের উপর কেতুর প্রভাব থাকলে মানসিক অস্থিরতা আসে, মানে চন্দ্রের উপর। আমি বিবাহিত কিন্তু সংসারে শান্তি নেই, কি করণীয়, তাই না? সপ্তম ভাব ও চতুর্থ ভাব বিশ্লেষণ জরুরি। প্রতি শনিবার শনিদেবের পুজো ও প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করলে কলহ কমে। আমার একাধিক বিয়ের যোগ আছে, এরকম অনেকের প্রশ্ন থাকে, আমার কাছে কমেন্ট আসে, তাই এর উত্তর শোনো। সপ্তম ভাব ক্ষতিগ্রস্ত হলে বা রাশি চক্রের দৈত্য রাশির আধিক্য থাকলে পুনরায় বিয়ের সম্ভাবনা থাকে। প্রতিকার স্বরূপ মহামৃত্যুঞ্জয় জপ করুন। স্বামী স্ত্রীর সঙ্গে মানসিক দূরত্ব কেন বাড়ছে, অনেকের এটা প্রশ্ন। চন্দ্র শুক্র দুর্বল হলে সম্পর্ক নর্মাল থাকলেও গভীরতা হারায়। গোপনে গৌরীপতি ব্রত করলে মানসিক দূরত্ব কমে। গৌরীপতি ব্রত। আমার কুণ্ডলিতে বিবাহ বিচ্ছেদ বা অশান্তি আছে কিনা বুঝবো কিভাবে, তাই না? সপ্তম ভাব, তার অধিপতি ও দৃষ্টি বিশ্লেষণ করতে হবে। শনি কেতুর জুটি, শুক্র পীড়িত হলে বিচ্ছেদের সম্ভাবনা থাকে। চাকরি, অর্থ ও ভবিষ্যৎ নিয়ে কিছু কথা আমি বলবো, শুনবে ঠিক করে। আমি অনেক চেষ্টা করেও চাকরি পাচ্ছি না কেন? দশম ভাব ও ষষ্ঠ ভাব দুর্বল হলে বা রাহু মঙ্গলের দৃষ্টি থাকলে বাধা আসে। প্রতিকার, প্রতি বৃহস্পতিবার গরিবকে হলুদ মিষ্টি দিন। আমার কর্মস্থানে উন্নতি হবে কবে? শনি বা মঙ্গলের চলতি দশা দেখা দরকার। দশম ভাবে শুভ গ্রহ প্রবেশ করলে উন্নতি নিশ্চিত। বিদেশ যাওয়ার যোগ আছে কি? অনেকের এই প্রশ্নটা কিন্তু থাকে, আমাকে কমেন্টস করে। নবম, দ্বাদশ ও তৃতীয় ভাবের যোগফল থেকে বুঝতে হয় বৃহস্পতি ও রাহুর প্রভাব থাকলে বিদেশ যাত্রা সফল হয়। শিখে নেবে কিন্তু এগুলি, দারুণ জিনিস। ব্যবসায় বারবার লোকসান হয় কেন? উত্তর বলবো, লগ্ন, সপ্তম এবং একাদশ ভাব খতিয়ে দেখতে হবে। প্রতিকার, প্রতি বুধবার গণেশ স্তোত্র পাঠ করুন। আমার হাতে টাকা আসে কিন্তু টেকে না কেন, অনেকের প্রশ্ন। দ্বিতীয় ষষ্ঠ ভাবে কেতু বা রাহুর প্রভাব থাকলে অর্থ হ্রাস হয়। শ্রী সূক্ত পাঠ করলে আর্থিক স্থিতি বাড়ে। আমি কোনো কাজ করলে সফল হব তো, অনেকের প্রশ্ন থাকে। লগ্ন দশম ভাব দেখে সিদ্ধান্ত নিতে হয়। মিল লগ্ন হলে জ্ঞান ভিত্তিক বা সৃষ্টিশীল কাজ শুভ। হঠাৎ হঠাৎ অর্থহানি কেন হয়? রাহু কেতুর গোচর বা প্রতিকূল দশা চললে এমন হয়। দুর্গাচণ্ডী পাঠ ও প্রতিদিন গোসেবা করলে ফল ভালো হয়। এবার বলবো স্বাস্থ্য ও মনোসংযোগ নিয়ে। আমার শরীর বারবার খারাপ হয়, কুণ্ডলিতে কারণটা কি? এর উত্তর জানো কি? ষষ্ঠ ভাবে পাপগ্রহ বা কেতু থাকলে দীর্ঘমেয়াদী সমস্যা আসে। রুদ্রাভিষেক এবং ওম নমঃ শিবায় জপ উপযোগী। এরপরে যে প্রশ্নটা আমার কাছে এসছে সেটা হলো মানসিক অস্থিরতা কুণ্ডলিতে বোঝা যায়। চাঁদের মানে চন্দ্রের অবস্থা, রাহুর দৃষ্টি, দ্বাদশ ভাবের প্রভাব দেখে বোঝা যায়। রোজ ধ্যান গায়ত্রী জপ করলে উপশম হয়। এবার যে প্রশ্ন, স্মৃতিশক্তি দুর্বল, পড়াশোনায় মন বসে না, কারণ? পঞ্চম ভাব দুর্বল হলে বা বুধ কুণ্ডলিতে পীড়িত হলে এমন হয়। প্রতিকার কি জানো তো? ওম ব্রহ্ম বা ওম ব্রহ্ম ব্রিম ব্রহ্ম সাহা বুধায় নামা জপ করুন, দারুণ ফল। এবার একটা প্রশ্ন, আমি খুব ভয় পাই, সবকিছুতে আতঙ্ক লাগে, কেন লাগে? চন্দ্র, রাহু, কেতু ও দ্বাদশ ভাব দেখলে বোঝা যায়। হনুমান চালিসা পাঠ ও তামার চক্র ধারণে উপকার হয়। এবার যে প্রশ্নটা করব সে প্রশ্নটা হলো,
বাস্তু সংক্রান্ত প্রশ্ন, তাই না? অনেকে বলেছে বাড়িতে শান্তি নেই, কলহ লেগে থাকে, বাস্তু দোষ, কিভাবে কাটাবো? দক্ষিণ পূর্ব বা উত্তর পশ্চিমে অশান্তির স্থান থাকলে বাস্তু দোষ হয়। প্রতিকার কি জানো তো? তুলসী গাছ ও শঙ্খ স্থাপন করুন, দারুণ দারুণ ফল পাবে। এবার যে প্রশ্ন, দক্ষিণ দিকে দরজা এটা খারাপ। সাধারণত দক্ষিণমুখী প্রবেশ দরজা নেতিবাচক। উত্তর পূর্ব কোণে আয়না বা গোমুখ স্থাপন করলে শান্তি বাড়ে। এবার যে কোশ্চেনটা, ঘরে বারবার জিনিস হারিয়ে যায়, এটা কি বাস্তু দোষ? দক্ষিণ পশ্চিম কোণ অব্যবস্থাপূর্ণ থাকলে এমন হয়। পরিষ্কার রাখুন, সেখানে শ্রীচক্র বা রুদ্রাক্ষ রাখুন। কারো কারো ঘরে ঢুকলে হঠাৎ মাথা ঘোরে, ভার লাগে, কেন? এর উত্তর কি জানেন? সেই স্থানে বাস্তু তামসিক শক্তির প্রভাব বা ভূতাত্মার শক্তি থাকতে পারে। গঙ্গা জল ছিটিয়ে প্রদীপ ও ধূপ জ্বালান, দারুণ ফল পাবে। ঘরে দরজার সামনে আয়না থাকলে কি হয়? শক্তির প্রতিফলন, ফলে পজিটিভ এনার্জি ঘরে ঢোকে না। শক্তির প্রতিফলন হয়, ফলে পজিটিভ এনার্জি ঘরে ঢোকে না। আয়নাটি অন্য দিকে সরিয়ে দেন, এখনই দেন। তন্ত্র অলৌকিক সমস্যা নিয়ে কিছু প্রশ্ন করব বলেছে আমাকে, উত্তর আমি দেব। কেউ আমার বিরুদ্ধে তান্ত্রিক কাজ করেছে, কিভাবে বুঝবো? হঠাৎ কাজ নষ্ট হওয়া, অকারণ ঝগড়া, শরীর শরীর ভার লাগা, এই লক্ষণগুলি যদি নিয়মিত হয় সতর্ক হতে হবে। বগলামুখী মন্ত্র ফলদায়ক। এরপরে যেটা বলবো, বাড়িতে নজর রাখছে বুঝি, কি করব? প্রতি শনিবার কালো উড়দ ডাল ও নুন দিয়ে নজর কাটা টোটকা করুন, আর গোমূত্র ছিটান, দারুণ ফল পাবে। স্বপ্নে অদ্ভুত জিনিস দেখি, ভূতের প্রভাব কি? অসাম্য দশা বা দ্বাদশ ভাবে রাহু কেতুর প্রভাব থাকলে এমন হয়। দুর্গা সপ্তশতী পাঠে উপকারী পাওয়া যায়। এবার যে প্রশ্ন, তাবিজ খোলার পরই সমস্যা শুরু হয়েছে কেন? তাবিজের শক্তি ভেঙে গেলে নেগেটিভ এনার্জির প্রভাব বিস্তার করে। পঞ্চ উপচারে পূজা করে পুনরায় সুরক্ষা তৈরি করুন। পঞ্চোপচারে। আমি কিছুতেই উন্নতি করতে পারি না, আমি কিছুতেই উন্নতি করতে পারি না। কারো বাধা, কারো বাধা। জন্মছকের রাহু কেতু শনির গোপন দশা দেখতে হবে, ভদ্রাকালী পূজা করতে হবে, বা তান্ত্রিক দিক থেকে দৃষ্টি নিয়ে। কেউ অশুভ উদ্দেশ্যে আমার নামে কিছু করছে, জানার উপায় কি? মন্ত্র দৃষ্টি বা ছায়া পাঠের মাধ্যমে বোঝা যায়। কাল ভৈরব স্তোত্র প্রতিদিন পাঠ করলে আত্মরক্ষা হয়। এবার যেটা বলবো, আমি বারবার চেষ্টা করেও কোনো কাজে সফল হই না, এর পেছনে তান্ত্রিক প্রভাব কি? হ্যাঁ, যদি গৃহস্থলের প্রতিটি দিক ঠিক থাকলেও বাধা আসে, তাহলে এটি শক্তিপাত হতে পারে। ত্রিপুর সুন্দরী যজ্ঞ বা রুদ্র সেবা করুন, দারুণ ফল পাবে। আর আমার এই অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দেবেন। ভালো লাগলে একটা কমেন্ট তো বানতা হয়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। সুখে থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন।